আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভঙ্গুর বহুবচন। ভঙ্গুর বহুবচন পড়ার আগে আমরা একটু আগের ক্লাসে পড়েছিলাম সেটা আপনাদেরকে মনে করানোর চেষ্টা করি। আমরা গত ক্লাসে বেসিক্যালি দেখেছিলাম জাম্মু সালিম। জাম্মু সালিম এর অর্থ হলো সুগঠিত বহুবচন, অর্থাৎ যখন একটা শব্দ বহুবচন হওয়ার সময় তার মূল গঠনটা ঠিক থাকে। কিন্তু আজকে আমরা দেখব যে একটা শব্দ বহুবচন হওয়ার সময় তার মূল গঠনটা পরিবর্তন হয়ে যায়, মূল গঠনটা ভেঙে যায়, যে কারণে বেসিক্যালি এটাকে বলা হয় জাম্মু তাকসির বা ভঙ্গুর বহুবচন। এটাকে বলা হয় আরবিতে জাম্মু তাকসির। রাইট, জাম্মু তাকসির অর্থাৎ যেটা ভেঙে যায়। তো এখানে একটা বিপদ আছে, বিপদটা হলো এই যে সুগঠিত বহুবচনের ক্ষেত্রে আমরা যেমন করে খুব সুন্দর করে উনা এবং ইনা যোগ করেছিলাম বা আতুন এবং আতিন যোগ করেছিলাম, এক্ষেত্রে এর সুনির্দিষ্ট কোনো গঠন নেই। এটা একটা মহাবিপদ। মহাবিপদ বলতে মুখস্থ করার বিপদ, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা চাই না। আমরা চাই যে সব জিনিস একটা নিয়ম মানবে, কিন্তু দুনিয়া সব জিনিস নিয়ম মানে না। তো জাম্মু তাকসির গুলোও এর সুনির্দিষ্ট কোনো গঠন নেই, বরঞ্চ আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন হয়, বিভিন্ন প্যাটার্ন ফলো করে, বিভিন্ন গঠন ফলো করে। যেমন একটা কমন প্যাটার্ন হলো ফুয়ালুন। ফুয়ালুন, হ্যাঁ, যেমন ধরেন জুমলাতুন, বাক্য, এর বহুবচন হচ্ছে জুমালুন, রাইট? জুমলাতুন বাক্য, এর বহুবচন জুমালুন। তাহলে এটা কোন প্যাটার্নে আসছে? ফুয়ালুন। ঠিক একইভাবে দেখেন গুরফাতুন, একটি রুম বা একটি কক্ষ, এর বহুবচন হলো গুরাফুন। ঠিক একইভাবে ওসরাতুন, ওসারুন, রাইট? আমরা যদি তিনটা প্যাটার্ন খেয়াল করি, যে আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা প্যাটার্নই কিন্তু ফুয়ালুন এই প্যাটার্ন ফলো করেছে। এখন কোন কোন প্যাটার্ন ফুয়ালুন প্যাটার্ন ফলো করবে, কোন কোন শব্দ, সেটা নির্দিষ্ট নয়। তাহলে আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে যে জুমলাতুন এর বহুবচন জুমালুন, গোরফাতুন গোরাফুন, ওসরাতুন ওসারুন। ক্লিয়ার? ঠিক একইভাবে আরেকটা প্যাটার্ন হলো আফইলাতুন। যেমন সুয়ালুন, প্রশ্ন, একটি প্রশ্ন, এর বহুবচন হচ্ছে আসইলাতুন, প্রশ্নগুলো বা প্রশ্ন সমূহ। ঠিক একইভাবে জাওয়াবুন, এর বহুবচন হচ্ছে আজওয়াইবাতুন। ক্লিয়ার? তার মানে এই দুটো আমরা দেখছি যে আফইলাতুন এই প্যাটার্ন ফলো করেছে। আচ্ছা, ইফা আলা, ইফা, আইন এবং লাম, সাধারণত আরবিতে এটাকে বলে প্যাটার্ন বা ওয়াজন। হ্যাঁ, ওজন বলে, ওয়াজানুন। হ্যাঁ, মানে এই ওজনে হয়, এভাবে কথাটা বলা হয়, মানে এই প্যাটার্নে হয়, এই মাপে হয়, এই জন্য শব্দটাকে বলা হয় ওজন। এই ফা, আইন এবং লাম, এ দিয়ে সাধারণ কমন স্ট্রাকচার, কমন গঠন বা প্যাটার্নগুলো বোঝানোর জন্য আরবিতে এই তিনটা কালিমা, এই তিনটা ফলো করা হয়। ক্লিয়ার? এই জন্য আমরা বলি এগুলো প্যাটার্ন বা আরবিতে ওজন। হ্যাঁ, এই ওজনে হয়, অর্থাৎ আফইলাতুন প্যাটার্নে হয়। ঠিক একইভাবে আরেকটা রয়েছে আফআলুন, যেমন ওয়ালাদুন, আওলাদুন, নাহরুন, আনহারুন, রব্বুন, আরবাবুন, এরকম। হ্যাঁ, আমরা দেখছি যে প্রত্যেকটা বহুবচন কি করেছে? আফআলুন
এই প্যাটার্ন ফলো করেছে। তো এগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। নাহরুন একটি নদী, আনহারুন নদী সমূহ, রব্বুম একজন রব, আর বাবুন অনেক রব। ক্লিয়ার? এরকম। বাসরুন একটি দৃষ্টি, আবসারুন দৃষ্টি সমূহ। এখানে আমরা আর একটা প্যাটার্ন দেখি, সেটা হচ্ছে মাফাইলু, এটা প্যাটার্ন। যেমন মাসনাউন ফ্যাক্টরি, মাসানিও ফ্যাক্টরিগুলো, অর্থাৎ যেখানে কাজ করা হয় সেই জায়গাগুলো। এবং এরপরে দেখেন আরেকটা উদাহরণ দেখি আমরা, মাদ্রাসাতুন মাদারিসু। আমরা যদি খেয়াল করি এটাও সেই মাফাইলু প্যাটার্নের, মাফাইলু ওজনের, তাই না? ঠিক আরেকটা প্যাটার্ন রয়েছে ফুআলাউ, যেমন হাকিমুন জ্ঞান, জ্ঞানী বা বিচারক, তাহলে আমরা এর বহুবচন বলবো হুকামাউ, রাইট? বিচারকগণ, রাইট? জ্ঞানীগণ। তারপরে রয়েছে গরিবুন অপরিচিত, গুরাবাউ, রাইট? অপরিচিতরা। তাহলে এই শব্দটা কি প্যাটার্ন ফলো করেছে? ফুআলাউ। এখন আপনাদের এই প্যাটার্নগুলো মুখস্থ করার কোনো মানে নেই যে ফুআলুন, ফুআলাউ, মাফাইলু, নো। আপনারা এগুলো চর্চা করবেন, অন্তত এই বইতে যেগুলো রয়েছে সেগুলো আপনারা যদি জানতে পারেন তাহলে কোরআনের অনেকটাই কভার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা প্রথমত এগুলোই পড়তে থাকবেন বারবার। গরিবুন গুরাবা ও হাকিমুন হুকামা ও মাদ্রাসাতুন মাদারিসু। আপনি এরকম পড়বেন না যে এইগুলো ফুআলাউ প্যাটার্নের, দরকার নাই তো আমার এই ফুআলাউ প্যাটার্নের সাথে সংশ্লিষ্ট। এটা শুধু আমরা দেখাচ্ছি যে প্যাটার্ন ফলো করে, বাট এটা নট নেসেসারিলি এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি শুধু মনে রাখবেন হাকিমুন এর বহুবচন আছে হুকামা ও, গরিবুন গুরাবা ও। এবং এরপরে একটা প্যাটার্ন দেখেন, যেমন আফইলাউ, আফইলাউ, রাইট? যেমন কারিবুন আকরিবাউ, গানিয়ুন আগনিয়াউ, নবিয়ুন আম্বিয়াউ। এই যে প্যাটার্নগুলো আমরা দেখলাম, তো এরকম করে আমরা যদি দেখি যে বহু বচনের বিভিন্ন প্যাটার্ন রয়েছে। এরপরে দেখেন আমরা আর একটা প্যাটার্ন দেখি, আফউলুন, রাইট? যেমন লিসানুন, আলসুনুন, শাহরুন, আশহুরুন, রেজলুন, আরজুলুন। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং সত্যি কথা বলতে কি এগুলো বোঝানোর কিছু নাই। হ্যাঁ, ফাউলুন ঠিক এরকম কিছু প্যাটার্ন আছে, কিতাবুন, কুতুবুন, রাসূলুন, রাসূলুন, এগুলো ফাউলুন প্যাটার্নের। একইভাবে আরো কিছু প্যাটার্ন রয়েছে, যেমন ফাউলুন, যেমন বাইতুন, বুয়ুতুন, শাহরুন, শুহুরুন। হ্যাঁ, আচ্ছা। আবার এমনও হতে পারে যে একটা শব্দ দুইটা প্যাটার্নে বহুবচন হতে পারে। হ্যাঁ, আবার এমনও হতে পারে যে কোনো কোনো শব্দের জাম্মু সালিমও হতে পারে। আবার এটা আপনার জাম্মু সালিম এবং জাম্মু তাকসির দুটি হতে পারে। হ্যাঁ, যেমন তোয়ালিবুন, তোয়ালিবুনা, তুল্লাবুন, রাইট? দুটাই হয়। তো এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি আমরা লিটারেচার পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে এই জিনিসগুলো আমাদের সামনে আসবে এবং পরিচিত হয়ে যাবে। এটা নিয়ে আসলে খুব বেশি পেরেশানির কিছু নাই। হ্যাঁ, এরকম অনেক প্যাটার্ন রয়েছে। আমরা দেখছিলাম যে ফাউলুন, ফাইলাতুন, রাইট? যেমন ফিতিয়াতুন, ফাতান যুবক, ফিতিয়াতুন আখুন, ইখওয়াতুন। হ্যাঁ, ঠিক একইভাবে ফাআলুন, যেমন কাতিবুন, কুত্তাবুন। হ্যাঁ, যেমন আমরা দেখছি কারিউন, কুররাউন। তো যে জিনিসগুলো মনে রাখতে হবে যে আমরা বলছি একটা শব্দের অনেক সময় আপনারা যখন দেখবেন ডিকশনারিতে দেখবেন যে একটা শব্দের জাম্মু সালিমও রয়েছে, আবার কখনো কখনো এটা জাম্মু তাকসিরও রয়েছে, অর্থাৎ দুইটাই থাকতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন ফিআলুন প্যাটার্নে, যেমন বালাদুন, বিলাদুন, রজুলুন, রিজালুন। ক্লিয়ার? তো এই হলো মোটামুটি ভাবে বহুবচন। এছাড়াও আরো কিছু আলোচনা রয়েছে বহুবচনের। কিছু শব্দ রয়েছে নিজে থেকেই বহুবচন, ইসমুল জামঈ, অর্থাৎ এই ইসমগুলো নিজেই বহুবচন। যেমন কমন, কম দ্বারা আসলে কি বোঝায়? একটা জাতি বোঝায়, তাই না? সেক্ষেত্রে এইটা। তারপর নাসুন, হ্যাঁ, ঠিক একইভাবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে
মনে রাখতে হবে। ক্লিয়ার? এর মধ্যে রয়েছে যেমন শাআবুন জাতি, কওমুন জাতি, জাইশুন সেনাবাহিনী। অর্থাৎ সেগুলোকে আমরা ব্যবহার করার সময় সিঙ্গুলারে ব্যবহার করতে পারি এবং প্লুরালও ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো প্লুরাল মিনিং দেয়। জাইশুন বলতে একটা দল, এটা শুনলেই বোঝা যায় যে এটা প্লুরাল মিনিং দেয়, তাই না? যদিও এটা জাইশুন বা কওমুন আকওয়ামুন, কওমুন একটি জাতি, আকওয়ামুন জাতিগুলো, এরও আবার বহুবচন রয়েছে, কিন্তু কওমুন ইটসেলফ আবার একটা মিনিং দেয়, এটা বহুবচন, এদেরকে বলা হয় ইসমুল জামঈ। এছাড়া আমরা আর একটা জিনিস অলরেডি পড়েছি, সেটা হচ্ছে কি আল জামউ লিগায়রি আকল, অর্থাৎ আকলহীন বুদ্ধিহীনদের বহুবচন। আমরা বলেছি যে বুদ্ধিহীনদের বহুবচনকে অ্যাড্রেস করতে হলে কি করতে হয়? সিঙ্গুলার ফিমেল, মনে আছে? এস এফ, সিঙ্গুলার ফিমেল ইউজ করতে হয়। ক্লিয়ার? তো এই বিষয়গুলো মোটামুটি আমরা এই বহুবচনের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করি। এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে বহুবচনের, যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে আলোচনা করব না। এর কারণ হলো আমরা আসলে শর্ট কোর্স, যেহেতু আমরা অনেক ডিটেলসে যাব না। যদি কেউ এটা জানতে চান, আমরা হয়তো গ্রুপে এটা আলোচনা করতে পারি, অথবা আমাদের যে জামউর যে আরো ভিডিও রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তবে কোরআন বুঝতে হলে মোটামুটি ভাবে আপনি এগুলো, যেগুলো খুব জরুরি, এগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, আমরা হয়তো আবার খেয়াল নাও থাকতে পারে। আপনারা খেয়াল করেছেন যে আমরা এখানে 4টা প্যাটার্নকে লাল করে দিয়েছিলাম, তাই না? এই যে দেখেন, 4টা প্যাটার্নকে আমরা লাল করে দিয়েছিলাম, মাফাইলু, রাইট? মাফাইলু। তারপরে আমরা আরেকটা প্যাটার্নকে লাল করেছি, সেটা হলো কি ফুআলাউ। ঠিক একইভাবে আফইলাউ। এরকম করে 4টা প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নগুলো বহুবচনটা, এটাকে বলা হয় মামনু মিনাস সারফ। অর্থাৎ আপনার সরি, এই 3টা প্যাটার্ন মামনু মিনাস সারফ বলে। আরবি টার্মটা মনে রাখার দরকার নেই, আপাতত আপনারা এটুকু মনে রাখেন যে এগুলো তানবিন নেয় না। এগুলো তানবিন নেয় না। যেমন দেখেন হুকামা ও, হ্যাঁ, মসজিদুন মাসাজিদু, ক্লিয়ার, মাদারিসু, হুকামা ও, গুরাবা ও, এগুলো তানবিন নেয় না। কিন্তু আমরা যদি দেখি যে অন্যান্য যে প্যাটার্ন গুলো রয়েছে, আফআলুন, আনহারুন, আওলাদুন, রাইট, আরবাবুন, এগুলো শেষে কিন্তু তানবিন রয়েছে, রাইট? তানবিন রয়েছে। কিন্তু এই 3টা প্যাটার্ন মাফাইলু, আফইলাউ এবং ফুআলাউ, এই প্যাটার্ন গুলো আপনারা খেয়াল করবেন যে এর শেষে কিন্তু তানবিন নাই। তো আমরা একটা কথা প্রথম দিন বলেছিলাম যে তানবিন যদি না থাকে সেইগুলোকে বলা হয় আপনার মামনু মিনাস সারফ, অর্থাৎ এগুলো তানবিন নেওয়া থেকে নিষিদ্ধ। তানবিন তানবিন নেয় না। এর 2টা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে এটা তানবিন নেয় না। সহজ ভাষায় যদি আমরা বলি, আমরা এগুলোর উপর একটা ডিফারেন্ট চ্যাপ্টার করব, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কিন্তু আজকে আমরা 2টা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে এই শব্দগুলো প্রথম হচ্ছে তানবিন নিবে না। তানবিন হয় না এখানে, হ্যাঁ, হয় না। এর অনেকগুলো টাইপ রয়েছে, এই ধরনের শব্দ টাইপ রয়েছে। একটা ডিটেইল একটা চ্যাপ্টার এটা নিয়ে আলোচনা করতে হবে। আজকে আমরা শর্টে আপনাদেরকে 2টা ইনফরমেশন। আরেকটা হলো, এটা মাজরুর অবস্থায় জের নেয় না। এটা মাজরুর অবস্থায় জের নেয় না। নর্মালি আমরা কি দেখেছি যে একটা ইসম যখন মাজরুর হয় তখন জের নেয়, কিন্তু এইটা মাজরুর অবস্থায় জের নেয়, ইনস্টিড এটা জবর নেয়। কি নেয়? ফাতহা নেয়, জবর নেয়। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি আউলাদুন মারফু অবস্থা এবং এর মানসুব অবস্থা হবে আউলাদান, 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 জবর নিবে, তাই না? এবং মাজরুর অবস্থা হবে আউলাদিন। হ্যাঁ, মাজরুর অবস্থা হবে কি? আউলাদিন। আনহারুন মারফু অবস্থা, মানসুব অবস্থা হবে আনহারান, এবং মাজরুর অবস্থা হবে কি? আনহারিন। ক্লিয়ার?
আনহারুন, আনহারান, আনহারিন, আরবাবুন, আরবাবান, আরবাবিন। কিন্তু এই শব্দগুলো যে বহুবচনের প্যাটার্নগুলো আমরা দেখলাম, মাফাইলু, ঠিক একইভাবে ফুআলাউ এবং আফইলাউ, এই প্যাটার্নগুলো যেটা কি হবে, এই প্যাটার্নগুলো এরকম হবে যে এটা হবে মাদারিসু মারফু অবস্থায়, রাইট, মানসুব অবস্থায় মাদারিসা, এবং মাজরুর অবস্থায়ও মাদারিসা, রাইট। তাহলে আমরা বুঝলাম যে ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, এই তিনটা প্যাটার্নের বহুবচন হলো মামনু মিনাস সারফ, এগুলো তানবিন নেবে না এবং মাজরুর অবস্থায় জেরের বদলে জবর নেবে। নর্মাল কন্ডিশনে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম না যে তুল্লাবুন, তুল্লাবান, তুল্লাবিন, আনহারুন, আনহারন, আনহারিন, আরবাবুন, আরবাবান, আরবাবিন। বাট এই শব্দগুলো কি হবে? মাদারিসু, মাদারিসা, মাদারিসা। ক্লিয়ার ইনশাআল্লাহ? মাদারিসু, মাদারিসা, মাদারিসা। তার মানে এর মারফু এবং এর মাংসব এবং মাজুর এই দুইটার চেহারা এক। এতটুকু আমরা এই পর্যায়ে বুঝলে যথেষ্ট ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মনে রাখবেন, এই তিনটা প্যাটার্ন এরকম হয়, আর বাকিগুলো নর্মাল। যে বিষয়গুলো, যে ইসমগুলোর তিনটা অবস্থায় রয়েছে, অর্থাৎ মারফু অবস্থায় সে পেশ নেয়, মাংসুব অবস্থায় জবর নেয় এবং মাজরুর অবস্থায় জের নেয়, তাদেরকে আরবিতে বলে মুঅরাবুন, রাইট? মুঅরাবুন, মুঅরাবুন বলে এদেরকে। হ্যাঁ, ফ্লেক্সিবল, মুঅরাবুন। হ্যাঁ, এটা অবস্থা পরিবর্তনশীল। এর মাংসুব, মারফু, মাংসুব, মাজরুর অবস্থা তিনটা রূপ রয়েছে। ক্লিয়ার? এদেরকে বলা হয় মুঅরাব। আর কিছু শব্দ রয়েছে যেগুলো চেঞ্জই হয় না, যেগুলো মারফু, মাংসুব এবং মাজরুর অবস্থায় চেঞ্জই হয় না, এদেরকে বলা হয় মাবনিয়ুন। মাবনিয়ুন, হ্যাঁ, মাবনিয়ুন। তো মাবনি, হ্যাঁ, মাবনিয়ুন বলে এদেরকে, চেঞ্জ হয় না। যেমন মনে করেন হাদা, আমরা পড়েছি হাদা, হাদা, আপনারা খেয়াল করেন যখন আমরা এটা পড়েছি তখন কিন্তু এটার অর্থ করেছি এটি, এটিকে এবং এটির। মনে আছে আপনাদের? আমরা কিন্তু এভাবে অর্থ করেছি। তার মানে এটা মারফু অবস্থা, এটি, তাই না? এটা মারফু অবস্থা। তাও হাজা, এটা মাংসুব অবস্থায় হাজা, এবং এটির এটা মাজরুর অবস্থাও সেই একই হাজা। তো এই শব্দটার কোনো পরিবর্তন নাই, রাইট? এরা মারফু অবস্থায় হাজা, এটা মারফু অবস্থা হাজা, মাংসুব অবস্থা হাজা এবং মাজরুর অবস্থা হাজা। এই ধরনের শব্দগুলোকে বলা হয় মাবনিয়ুন। তো আমরা এই মামনু মিনাস সারফ এবং মাবনি ইনশাআল্লাহ দুইটা আলাদা চ্যাপ্টার পড়ব, কিন্তু বেসিক কথা হলো এটাই, রাইট? মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসে আমরা তাহলে এটা দেখার চেষ্টা করি, কোরআনের এক্সাম্পলটা দেখে আসি। আমরা কি দেখবো আজকে? জাম্মু তাকসির বা ভঙ্গুর বহুবচনের কোরআনের উদাহরণ। প্রথম উদাহরণটা আমরা দেখি, ওয়াতিলকাল আইয়ামু, আর এ দিনগুলো, আর ওই দিনগুলো এরকম হওয়ার কথা ছিল, তাই না? তিলকা মানে ওই, যালিকা, তিলকা, উলাইকা। কিন্তু ওই আলোচনা আমরা কিন্তু করেছিলাম এর আগে যে ইসমুল ইশারাগুলো বিপরীত অর্থ দিতে পারে, বিপরীত অর্থ দিতে পারে। এটা কখনো খুব ইম্পর্টেন্ট বা তুচ্ছ কিছু বোঝাতে হলে সাধারণত তার অর্থের এরকম পরিবর্তন হয়। তাহলে অতিলকাল আইয়ামু, আর নর্মালি ট্রান্সলেশন কি হতো? আর ওই দিনগুলো,
কিন্তু কোরআনে আমরা বলেছিলাম যে কখনো কখনো এরকম স্ট্রেস দেওয়ার জন্য ট্রান্সলেশনটা চেঞ্জ হয়। হ্যাঁ, ওয়াহাদিল আইয়াম এভাবে না বলে ওয়াতিলকাল আইয়াম বলেছে। ক্লিয়ার? যাই হোক, তো এটা আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছিলাম। আর আল আইয়ামু বহু বচন, তাই না? ইয়ামুন আইয়ামুন, হ্যাঁ, ইয়ামুনের বহু বচন। ইয়ামুন মানে একটি দিন। এখন একটা জিনিস দেখেন, আল আইয়ামু বহু বচন, কিন্তু এখানে আমরা উলাইকাল আইয়ামু বলছি না। এবং এর আলোচনাও কিন্তু আমরা অনেকবার করেছি। সেটা কি? আল জামউ লিগায়রি আকলিন, অর্থাৎ বুদ্ধিহীনদের বহুবচন। বুদ্ধিহীনদের বহুবচন করার সময় আমরা কি বলেছিলাম? জামউ লিগায়রি আকলিন ইকুয়াল টু এস এফ, সিঙ্গুলার ফিমেল। এটা মনে রাখবেন, তাই না? এখানে দেখেন সিঙ্গুলার ফিমেল ইউজ করা হয়েছে, তাই না? তিলকা, তিলকা তো সিঙ্গুলার ফিমেল। কারণ কি? আল আইয়াম এখানে অ্যাকচুয়ালি মানে গায়রে আকল, এইটা এর জন্য। এরপরের এক্সাম্পলটা আমরা দেখি, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। বেসিক্যালি এখানে অ্যাকচুয়ালি আওতাদা লাল করা হয়েছে, বেসিক্যালি এখানে লাল করা হতো জিবাল। জাবালুনের বহুবচন, জাবালুন জিবালুন, জাবালুন জিবালুন। ক্লিয়ার? আওতাদ এই শব্দটাও বহুবচন, আওতাদ শব্দটাও বহুবচন। ক্লিয়ার? ওয়াল জিবাল আওতাদা। এরপরটা দেখেন, জাবালুনের বহুবচন জিবালুন, এটা একটা জামু তাকসির। ফিরআউনা যিল আওতাদ, হ্যাঁ, বহু কিলোকের অধিপতি ফিরআউন। তো আওতাদ এটা একটা কোন ফরম্যাটে হলো? আমরা যদি দেখি আফআলুন, এই প্যাটার্নের আফআলুন। এরপরে দেখেন ফাকাদ কুযযিবা রাসূলুন, অবশ্যই বহু নবীকে মিথ্যাচার করা হয়েছে, মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। রসুলুন এর বহু বচন রসুলুন, রাইট? রসুলুন। এরপরটা দেখেন, লাহুম কুলুবুন, কলবুনের বহু বচন কুলুবুন, কলবুন কুলুবুন, তাদের রয়েছে অন্তর। ফাকানাত আবওয়াবা, বাবুনের বহু বচন হচ্ছে আবওয়াবুন, বাবুন, রাইট? কি দরজা, বাবুন আবওয়াবুন। ক্লিয়ার? সেটা হলো দরজা, দরজা। তো আমরা এই পর্যায়ে কেন এটা মানসুব হলো, এই আলোচনাটা আসলে আমরা যদিও কিছুদিন করেছি, কিন্তু এই পর্যায়ে আলোচনা মুনাসিব না, কারণ এর সাথে অনেকগুলো কায়দা জড়িত থাকে একটা লাইনের মধ্যে। যেহেতু সেই লাইনগুলো আমরা পড়িনি, সেক্ষেত্রে এইগুলো ব্যাখ্যা করা মুশকিল। যেমন ধরেন ফাকাদ কুযযিবা রাসূলুন, হ্যাঁ, অবশ্যই রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। এখানে রসুল কেন মারফু, এটা বোঝার জন্য তো অ্যাকচুয়ালি আমার কিছু বিষয় পড়ে আসতে হবে, আমাদের প্যাসিভ ভার্ব পড়তে হবে, আল ফাইলুল মাজহুল। তো যেহেতু সেগুলো আমরা পড়ছি না, সেক্ষেত্রে এই বিশ্লেষণ করার এখানে কোনো মানে নেই। কিন্তু আপনারা যদি শুধু এটা বোঝেন যে এটা মারফু অবস্থায় রয়েছে, এটাই আমাদের জন্য এই পর্যায়ে যথেষ্ট হবে। ক্লিয়ার? যেমন আবওয়া বা এটা মাংসব অবস্থায় রয়েছে, তাই না? আমাদের মূল শিক্ষার বিষয় হলো বাবুনের বহুবচনটা এখানে জাম্মু তাকসির হয়েছে, এবং এটা হচ্ছে বাবুন আবওয়াবুন। এটুকু হলো আমাদের এখানকার বোঝার বিষয়। এরপরে দেখেন, এবং মানুষের বহুবিধ উপকার রয়েছে, মানাফিউল লিন-নাস, মাসাজিদু ফরম্যাটে, তাই না? মাফাইলু, মাফাইলু, এই মাফাইলু প্যাটার্নের বা ওজনের। দেখেন এখানে কিন্তু তানবিন নাই, তার মানে কি এটা মামনু মিনাস সারফ। বাংলায় সহজে এটাকে বলা হয় দ্বিত্ব, দ্বিত্ব।
ইংরেজিতে বলা হয় ডিপটট। ডিপটট আমরা বলি বাংলায় দ্বিত্ব, অর্থাৎ যার দুইটা রূপ রয়েছে। হ্যাঁ, মুআরাব একে বাংলায় বলি তৃত্ব, তার তিনটা ডিফারেন্ট রূপ রয়েছে। বাংলায় আসলে আমরা এগুলো করে নিয়েছি, এগুলোর কোনো ওরকম ইয়া নাই। তো মাফাইলু এটা একটা ডিফারেন্ট, মানাফিউ এটা কিন্তু মাফাইলু ফরম্যাটের, তাই না? হ্যাঁ, তারপরে দেখেন আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদান, আজআল আল আলিহাতা সে বানিয়েছে ইলাহ গুলোকে একটা ইলাহ। তো ইলাহুনের বহুবচন হচ্ছে আলিহাতুন, রাইট? ইলাহুন আলিহাতুন, ক্লিয়ার? আল যোগ হওয়ার ফলে তানবিন থেকে একটা হরকত উঠে গিয়েছে, এইটা তো আপনারা সবাই বুঝেন, ক্লিয়ার? তাহলে এভাবে আমরা দেখছি যে ভঙ্গুর বহুবচন ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এই ক্লাসে আমরা আবার কিছু ভোকাবুলারি মুখস্থ করব এবং আপনাদের ভালো না লাগলেও করতে হবে। তো কেন আমি এই শব্দগুলো এখানে নিয়ে এসেছি, এখানে অনেক জাম্মু তাকসির রয়েছে, এখানে অনেক জাম্মু তাকসির রয়েছে এবং আমরা কোরআনের যে শব্দার্থ পড়বো তার সাবজেক্ট হলো পরিবার এবং আত্মীয়তা সংক্রান্ত শব্দসমূহ। যেমন আবুন মানে পিতা, আবাউন মানে হচ্ছে পিতার বহুবচন বা বাপ দাদা, এটা পূর্বপুরুষ বাপ দাদা অর্থ আছে। হ্যাঁ, আবুন আবাউন, রাইট? আবুন আবাউন, ওয়ালাদুন আওলাদুন। আচ্ছা, এখানে নাই, কিন্তু আমরা একটু আগে দেখেছি ওয়ালিদুন ওয়ালিদাতুন ওয়ালিদাইনি। যাক, এখানে ওয়ালাদুন না, ওয়ালাদুন হচ্ছে পুত্র, এটা হচ্ছে আওলাদুন, এটা হচ্ছে পিতা। ওয়ালিদুন, ওয়ালাদা মানে জন্ম দেওয়া, ওয়ালাদা জন্ম দেওয়া, যে জন্ম দেয় তাকে বলে ওয়ালিদুন, ওয়ালিদুন, রাইট? পিতা। আর এর সাথে যদি আমরা গোলতা যোগ করি তাহলে আপনারা জানেন যে ফিমেল হয়ে যাবে, তাহলে এটা হবে মা, ওয়ালিদাতুন, রাইট? কত সুন্দর না, ওয়ালিদাতুন, মা। তাহলে ওয়ালাদা মানে জন্ম দেওয়া, যে জন্ম দেয় সে হলো পিতা, ওয়ালিদুন। এবং এর সাথে যদি আমি ফিমেল তা যোগ করি তাহলে হচ্ছে ওয়ালিদাতুন, তাহলে হলো মা, তাই না? পিতা মাতা মা, ওয়ালাদা। আর ওয়ালাদুন, ওয়ালাদুন মানে হচ্ছে বাচ্চা, ওয়ালাদুন, ওয়ালাদুন। আর বহুবচন আওলাদুন। তাহলে ওয়ালিদাতুন এর বহুবচন কি হবে? ওয়ালিদাতুন, জাম্মু মুয়ান্নাস সালিম, স্ত্রীবাচক সুগঠিত বহুবচন, ক্লিয়ার? এরপরে দেখেন আখুন, দুটি প্যাটার্ন আছে, ইখওয়ানুন ইখওয়াতুন। আখুন ভাই, একজন ভাই, ইখওয়ানুন ইখওয়াতুন। হ্যাঁ, আল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলিমরা ভাই ভাই। উখতুন বোন, আখাওয়াত, আখাওয়াতুন হচ্ছে বোনেরা। এগুলো কোরআনে রয়েছে, হ্যাঁ, ক্লিয়ার? তো এই কোরআনের ভোকাবুলারি গুলো আপনারা পড়বেন, এগুলো থাকবে পরীক্ষায়। আমরা বলে দিব কোন প্যাটার্নের আসবে, এটা আমরা হয়তো আপনাদের গ্রুপে বলে দিব, ক্লিয়ার? তো আমার এগুলো ধরে ধরে আসলে পড়ানোর কিছু নাই, এগুলো আপনারা পড়ে নেবেন, এই সিম্পলি ভোকাবুলারি। এবং এখানে আপনারা দেখবেন যে অনেকগুলো জামউ রয়েছে, জামউ মানে বহুবচন, এবং বেসিক্যালি ম্যাক্সিমামই আপনারা দেখবেন যে এই বহুবচনগুলো জামু তাকসির, রাইট? তাকসির। আচ্ছা, আমরা আরো কিছু বহুবচন এই চ্যাপ্টারে পড়ব। তার মধ্যে রয়েছে কোরআনের দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কিত শব্দগুলো। উযুনুন, আযানুন। হ্যাঁ, সবগুলোর বহুবচন তো আসেনি কোরআনে, এর জন্য আমরা সবগুলোর বহুবচন লিখিনি, ঠিক আছে? এর জন্য আমরা সবগুলো লিখিনি। আপনারা যারা একটু শিখতে চান তারা হয়তো সবগুলোই ডিকশনারিতে গেলেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আংফোন লিখে ডিকশনারিতে দেখবেন, দেখবেন এর বহুবচন গুলো চলে এসছে, ক্লিয়ার? তো এখানে দেখেন আমাদের অনেকগুলো জাম্মু রয়েছে এবং ম্যাক্সিমাম জাম্মুই হচ্ছে জাম্মু তাকসির বা ভঙ্গুর বহুবচন। তাহলে এই দুইটা শব্দার্থ
এটা আমাদেরকে এই দুইটা সাবজেক্টের শব্দ অর্থ মুখস্থ করতে হবে। এমন হতে পারে যে আমরা পরীক্ষায় শুধু জামু সালিম এবং জামু তাকসির রাখলাম একটা পরীক্ষায়, আর একটা পরীক্ষায় আমরা শুধুমাত্র ভোকাবুলারি গুলো রাখলাম। এবং ভোকাবুলারির জন্য অবশ্যই আপনাদেরকে সময় দেওয়া হবে, রাইট? ভোকাবুলারি গুলোর জন্য অবশ্যই সময় দেওয়া হবে। তো সুতরাং মানে কান্নাকাটির কিছু নাই, আপনারা খুব অল্পতেই হতাশ হয়ে যান। কান্নাকাটি কিছু নাই। এর পরের ইসমুল মাউসুলি আজকে আমরা পড়লাম না, কারণ এখানে বেশ কিছু বোঝার বিষয় রয়েছে। আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ ইসমুল মাউসুলি পড়ব। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি ভাবে যেটা দেখলাম সেটা হচ্ছে জাম্মু তাকসির এর বিভিন্ন গঠন, এবং স্পেশালি আমরা মনে রাখবো যে জাম্মু তাকসিরের কিছু প্যাটার্ন রয়েছে যেগুলো মামনু মিনাস সারফ। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাসে আমরা ইসমুল মাউসুল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রশ্নোত্তর পর্ব 2 মিনিট পরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।